অথচ আমরা যে সিঁড়িতে ঘুরছি তার পাশে যাও কি কিলো ও মাই গড, কি অবস্থা! ভয় লাগতেছে। এই হলো যে জানকী বল্লভরায় চৌধুরীর যে প্রজারা থাকে, প্রজাদের একটা বাড়ি। আসলে আগে যারা প্রজা ছিল তারাও যে এত ধনী ছিল, আবার সেইটা এই কলসকারিটা আসলে বুঝতে পারতাম না মানে কি রাজপ্রাসাদ বানাই রাখছে। লেটস গো, আমরা যাই দেখি যে ভিতরে কি অবস্থা। ভিতরে ঢুকতেছি, দেখি কি অবস্থা, ভয় লাগতেছে আসলে। এইসব জমিদার বাড়িগুলো একটু ভয় কাজ করে জমিদার বাড়িগুলো ঢুকলে। অনেক বড় এরিয়া নিয়ে আসলে তাদের অনেক বড় এরিয়া। এই যে আপনারা দেখাই, এগুলো হলো যে সব বনে ঢেকে গেছে, তবে এইদিকে মানুষজন আসে না, এইসব বাড়িতে মানুষজন আসে না, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মানে এইসব এরিয়াতে খুব মানুষ কম আসে। ওই যেটা মেইন বাড়ি রাজাদের সেখানেই মানুষজন আসে। মানে এই প্রজার বাসা এদিকে একদম মানুষ ঢোকেই না, সেটা আসলে আমরা ঢুকেই বুঝতে পারছিলাম একদম ঢোকা যায় না। মাকড়সার বাসা, মানুষের হাঁটা চলার কোনো রাস্তা নাই, খুব রিস্ক এবং ভয় লাগতেছে। মনে হইতেছে একদম আমরা মানে কোনো এক জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে আছি। ঠিক আছে মাইম, কি পাইছো? মাশরুম। হ্যাঁ, মাশরুম খাওয়া ব্যাঙের সাথে বলে যে খাওয়া যায় না, কিন্তু আসলে এগুলো খাওয়া যায়। এটা খাওয়া নাকি? না, খাওয়া আছে। আচ্ছা, আমরা একটু ঢুকে দেখি তার বাসার ভিতরে ঢোকা যায় কিনা, সেটা একটু দেখি। একদম মানে থেকে যাচ্ছে, মানে এইটা একদম জঙ্গল থেকে আমরা যাচ্ছি এই বাসা। এটা মানে মানুষজন আসেই না এখানে, মানুষজনের কোনো চলাচল নাই এদিকে। আমরা আজকে 2 জন ঢুকলাম, কোনো পথ নাই, খুব ভয় লাগতেছে। কোথায় যাবা? লাফাইতে খেয়ে যাওয়া লাগে। একদম মানে এরিয়া বলে ভাই, আমার ভয় লাগতেছে লিটারালি। এখানে কেউ নাই, এত বড় একটা এরিয়াতে শুধু আমি আর মাহিম, এছাড়া কেউ নাই। তার মধ্যে আবার ওইটার ভিতরে বাদুরের শব্দ। বাদুরের শব্দ। আমি আপনাকে যদি দেখাই, এই দেখেন এই এরিয়াটা দেখেন, মানে এত বড় এরিয়াতে আশেপাশে 1 কিলোমিটারও কোনো বাসা বাড়ি নেই। মানে সেটা ভাবা যায়, এই একটা বাসা। আমরা এটার ভিতরে ঢুকতে পারতেছি না, আসলে ভয় লাগতেছে যে কিভাবে ঢুকবো, আর দরজাও খুঁজে পাচ্ছি না যে আসলে মানে কোন জায়গা থেকে আমরা ঢুকবো। এই একটা এখানে ঢোকার রাস্তা পাচ্ছি না আমরা, আসলে কোন জায়গা দিয়ে আমরা ঢুকবো। এটা দরজা দেখা যাচ্ছে, আসলে দেখি দরজাটা দিয়ে ঢুকতে পারি কিনা। ও মাই গড, কি অবস্থা! লিটারালি ভয় লাগতেছে। এখানে তো একটা রুম, এটার ভিতরে না, মানে ঢোকার কোনো জায়গা পাচ্ছি না। কোন জায়গাতে ঢুকবো আমরা? বাতুরের সাউন্ড শুনতে পাচ্ছি, এটা কারা যেন আটকাই রাখছে। এগুলোই হয়তো বা দরজা, কিন্তু মানুষের একদম এইটা আসলে ঢোকার স্থান কোথাও খুঁজে পাচ্ছে না ওইভাবে। আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন যে বাদুরের সাউন্ড, বাদুর ডাকতেছে, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ভয়ও লাগতেছে ভিতরে ঢুকতে। একজন মানুষকে জিজ্ঞাসা করবো যে আসলে এটার ভিতরে ঢোকা যাবে কি সেফ না, সেরকম আসলে কাউকে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করব। মাহিম, কি করবা? মেবি নাটকাই বেটার। হ্যাঁ, নাটকাই বেটার। একটা দুইটা না, অনেক বাদুর, অনেক। আমি এখান দিয়ে চেষ্টা করছিলাম, বাট বাদুর ট্যাগ দিয়ে আছে। আসলে ঢোকাটা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য, তারপরে একটু দেখি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ও, কারা যেন লাকড়ি রাখছে, তার মানে একটু হলো সেফ মনে হচ্ছে আর কি। বাপরে বাপ, আমি ফার্স্ট টাইম উপরে উঠবা। চলো, রিক্স তো রিক্স। ও ফার্স্ট টাইম, মানে একদম অন্ধকার, আমাদের লাইভ মোবাইলের ফ্ল্যাশ জ্বলে, তারপর আমরা উঠতেছি। মাইম সাবধানে, মাইমের হাতে লাঠি, যে কোনো জিনিস যদি সামনে চলে আসে, সাপ বা কিছু, তবে একটু দেখে নিও। ব্যাপক তেরা পোকা উপরে। হ্যাঁ, উঠছি উঠতে হবে, দেখো। যাবা? হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো। বিসমিল্লাহ বললে চলতে থাকো, আল্লাহ ভরসা। আমরা সেকেন্ড ফ্লোর উঠছি, দেখি কি অবস্থা। সেকেন্ড ফ্লোরে আসছি, আশেপাশে তাকাই নিও। কত আমরা যে সিঁড়ি থেকে উঠছি তার পাশে কি কিলো, হ্যাঁ আর তেলাপোকা পড়ছে। আচ্ছা, মানে এইটা খুব ভয়ানক সিঁড়ি, মানে মানুষজন তো এদিকে আসেই না, এখানে ওঠা সম্ভব না, মানে ওঠাও পসিবল না, মানে ওঠাটাও মানুষ আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। এই গাছপালা দিয়ে ঢাকা তো, নরম, খুব নরম। হ্যাঁ, গাছপালা দিয়ে ঢাকা, এগুলো হয়তো ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এটা একদম গাছপালা দিয়ে ঢাকা, অন্ধকার, আমাদের জন্য রিস্ক হয়ে যাবে ওটা। এত রিস্কে আমরা না যাই, তবে উঠলে মনে হয় খারাপ হইতো না। এটা কি? হ্যাঁ, মানে একদম বাদুর, বাচ্চা বলতে ভয় লাগতেছে। এটা খুব অন্ধকার। আচ্ছা, আমরা এই রুমটা দেখি কি অবস্থা। এইদিকে ওই বাইরের সাথে দেখা যাচ্ছে, ওইদিকে আসলে যাওয়ার কোনো রাস্তা নাই, মানে এদিকে একদম অন্ধকার আর একদম ফাটল, মানে ওইদিকে যাওয়ার একদম ওয়ে নাই। ওইদিকে কোনো মানে যাওয়ার কোনো রাস্তা একদম নাই বললেই চলে। খুব ভয় লাগতেছে। আমরা একটু এই রুমটা দেখি, এই রুমটার কি অবস্থা। আর একদম ভয় লাগতেছে, মানে এই কারণে যদি ছাদ ভেঙে পড়ে কিনা বা কোনো কিছু আক্রমণ করে কিনা, ভেঙে যায় তাহলে আসলে আমরা নেমে যাচ্ছি। আসলে ভয় লাগতেছে আমার, দুজন আসছে তাও ভয় লাগতেছে, মানে আমরা দুজনই এই পাশে নতুন, এই জন্য ভয় লাগতেছে। এটা বাম দিকে যাওয়া যাবে নাকি? দেখো, এই একটা আছে, কিন্তু এদিকে এমন ভাঙাচোরা, মানে যাওয়াটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য। এই দিক দিয়ে আসো মাহিম, এই দিক, এখান থেকে বেরোই, এখান থেকে বেরোই। এটা অন্ধকার একদম, আমাদের ফ্ল্যাশ লাইট নিয়ে তারপরে চলাফেরা করা লাগতেছে। খুব রিক্সা একটা পথ পাইলাম, সেই পথ দিয়ে আমরা বের হচ্ছি। ও বাপরে বাপ, এক্সপিরিয়েন্স বলো তোমার। এক্সপিরিয়েন্স নাই কোনো, ওইখান থেকে যে বেরোইতে পারছি বাদুরের মাঝখান দিয়ে, এটাই মনে হয় যে খুব বড় একটা মিরাকেল। এত ভয় পাইছি, মানে এত ভয় কখনো পাই না আমার লাইফে। আমি অনেকগুলো জমিদার বাড়িতে গেছি বাংলাদেশে, মানে এইটার মতো ভয়াবহ। এটা জমিদার, এটা কোনো জমিদার বাড়িও না, এটা তো এমনি মানুষের বাড়ি, মানে এমনি মানুষের বাড়ি। আগের সময় মানে জমিদার যারা ছিল আর কি, যারা কর্মচারী ছিল, রাজকর্মচারী ছিল, তাদের আসলে এই বাসাটা, মানে 1 কিলোমিটার কিন্তু বাসা বাড়ি নাই। আমরা এক ঘন্টা ধরে দাঁড়াইছিলাম যে একজন কোনো লোকাল লোকজন নিয়ে ঢুকবো, আসলে সেইটাও কোনো পসিবল না। মানে 1 ঘন্টা ধরে এদিকে কোনো লোকও যাতায়াত করছে না, কিন্তু আমাদের তো দেখতে হবে, ভিতরে ঢুকে দেখতে হবে। তো এটা আমরা সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠছিলাম, তবে সেকেন্ড ফ্লোরের সব জায়গায় আমরা এক্সপ্লোর করতেও পারিনি, কারণ এক সাইডটা ভাঙা ছিল। ভাঙা থাকার কারণে
আসলে আমরা ওই সাইডে যাওয়ার সাহস পাই নাই, কারণ এটা তো অনেক শত শত বছর আগের পুরনো যেই বাড়িগুলো, যদি ভেঙে পড়ে দেন কোনো ভয়ঙ্কর জিনিস যদি থাকে সেক্ষেত্রে মানে খুব রিস্ক হয়ে যায় আমাদের জন্য। এই কারণে আসলে আমরা এটার ভিতরে ঢুকতে আসলে খুব ভয় ভয়ে ঢুকছি। যাক, আলহামদুলিল্লাহ আমরা সেফলি বের হতে পারছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া।